আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজকে দেখাবো কিভাবে আপনি আলরাজি অ্যাপ দিয়ে আলরাজি অ্যাপের মাধ্যমে কিভাবে নামের উপরে বা গোপন নাম্বারে বাংলাদেশে টাকা ট্রান্সফার করবেন সেই নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন এবং যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আলরাজি ব্যাংকে অ্যাকাউন্ট না করে থাকেন, কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে অনলাইনে আলরাজি ব্যাংকে অ্যাকাউন্ট করবেন সেই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন। এবং কিভাবে আপনি আলরাজি অ্যাপ দিয়ে বিকাশে ব্যাংক অ্যাকাউন্টে এবং আলরাজি অ্যাপ নিয়ে আমার অসংখ্য ভিডিও আছে, আপনারা সেগুলো চাইলে দেখে আসতে পারেন। আপনার জন্য আমি ভিডিও নিচে ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেব। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনি আপনার আলরাজি অ্যাপটি ওপেন করে নেবেন। আপনি যেভাবে বরাবর ওপেন করে থাকেন আপনি যদি পাসওয়ার্ড সেট করে থাকেন, আপনি যদি পিন সেট করে থাকেন, অথবা আপনি যদি ফিঙ্গার সেট করে থাকেন। আমি আমার এই অ্যাপটি ফিঙ্গার সেট করে দিয়েছি, তো আমি ফিঙ্গার পিন দিয়ে ওপেন করে নিলাম। ওপেন করার পরে চলে গেলাম আমি আর ড্যাশবোর্ডে, আলরাজি অ্যাপের ইন্টারফেসে ড্যাশবোর্ডে। তো গাইস, এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রান্সফার একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনি এখানে নিউ বেনিফিশিয়ারি ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাবেন ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি, এখানে আপনি ক্লিক করে দিবেন। তো গাইস, এরপর এই অপশন আসার পর আপনাকে ইন্ডিভিজুয়াল রেটে সিলেক্ট রাখবেন, এটা পরিবর্তন করবেন না। তার নিচে দেখতে পাবেন কান্ট্রি, এখানে কান্ট্রি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এখান থেকে। এরপর নিচে দেখতে পাচ্ছেন কারেন্সি সিলেক্ট করে দিবেন, এখান থেকে বিডিটি বাংলাদেশ টাকা সিলেক্ট করে দিবেন। পরে দেখতে পাবেন এখানে সিলেক্ট ডেলিভারি অপশন, এখানে আমি যেহেতু টাকাটি নামের উপরে পাঠাবো বা পিন নাম্বারে পাঠাবো, যেটাকে বলা হয় ক্যাশ পিকআপ, তো আমি এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ পিকআপ সিলেক্ট করে দিব। তার পরে আপনি দেখতে পাচ্ছেন মাঝখানে ব্যাংক অ্যাকাউন্ট, ওয়ালেট। ব্যাংক অ্যাকাউন্ট তো জানেন, এটা অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার করার জন্য। তারপরটা হচ্ছে ওয়ালেট, মানে বিকাশ নামে টাকা ট্রান্সফার করার জন্য। তো আমি যেহেতু এখন নামের উপরে টাকা ট্রান্সফার করবো, সেক্ষেত্রে এখানে ক্যাশ পিকআপ সিলেক্ট করে দিব। তো এরপরে দেখতে পাবেন নিচে সিলেক্ট ব্যাংক সার্ভিস প্রোভাইডার, তো এখানে আপনি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই ব্যাংকগুলো থেকে কিন্তু আপনি ক্যাশ পিকআপের টাকাটি তুলতে পারবেন। তো সেটা এখান দেখাচ্ছে, এখান থেকে আপনি কোন ব্যাংকে থেকে টাকাটি রিসিভ করবে সেই ব্যাংকটি সিলেক্ট করে দিবেন। তো তার নিচে দেখতে পাচ্ছেন এখানে সুইফট কোড অটোমেটিক চলে আসবে, এটা আপনি কিছু লিখতে হবে না। আপনি যে ব্যাংকে সিলেক্ট করবেন সেই ব্যাংকের সুইফট কোড এখানে অটোমেটিক চলে আসবে। যেহেতু আমি এখানে ইসলামী ব্যাংক সিলেক্ট করেছি, তো সেক্ষেত্রে এখানে ইসলামী ব্যাংকের সুইফট কোড দেখাচ্ছে। তো তার নিচে দেখতে পাচ্ছেন ব্যাংক ব্রাঞ্চ। তো গাইস, এখানে আপনি ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন ওয়াল ব্রাঞ্চ 50, এখানে আপনি সিলেক্ট করে দিবেন। এখানে থেকে আপনি বাংলাদেশে যতগুলো ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ আছে সকল ব্যাংকে থেকে আপনি টাকাটি তুলতে পারবেন। তো এরপর আপনি এখানে নেক্সট ক্লিক করে দিবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ডিটেল, এখানে আপনার বেনিফিশিয়ারি ডিটেল দিতে হবে। বেনিফিশিয়ারি ফার্স্ট নেম এন্ড সেকেন্ড নেম, এবং তার নিচে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি থার্ড এবং লাস্ট নেম। তার নিচে বেনিফিশিয়ারি ন্যাশনালিটি, এখানে বাংলাদেশ অবশ্যই থাকবে, যদি সে বাংলাদেশের নাগরিক, এবং কান্ট্রি কোড এটা অটোমেটিক দেওয়া থাকবে, এটা পরিবর্তন করতে হবে না। তার নিচে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার, তো এখানে যার নামে টাকাটি ট্রান্সফার করতে চাচ্ছেন তো তার মোবাইল নাম্বারটি লিখে দেবেন। এরপর আপনি এখানে নেক্সট ক্লিক করে দেবেন। তো গাইস, এরপর আপনি এখানে যা কিছু লিখেছেন এখানে সব ডিটেল দেখাবে। এখানে যদি কোনো কিছু ভুল হয় এখান থেকে আপনি এডিট অপশনে ক্লিক করে কিন্তু এগুলো পরিবর্তন করতে পারবেন। তো এখানে যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনি এখানে কনফার্ম ক্লিক করে দেবেন। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে ইউ নিড টু অ্যাক্টিভ দ্য বেনিফিশিয়ারি, তো এখানে কল মি নাও এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি আলরাজির অফিস থেকে আপনার মোবাইলে ফোন আসবে। ফোন আসার পরে তারা বলবে আপনি যদি বেনিফিশিয়ারি অ্যাড করতে চান তাহলে এই নাম্বারটি চাপুন, আর যদি না করতে চান তাহলে অন্য নাম্বারটি বলবে, সেই নাম্বারটি চাপুন। তো আমার মোবাইলটা অ্যাকচুয়ালি সিমটাই মোবাইলের ভিতরে না, অন্য মোবাইলের ভিতরে। আমি এখানে কল মি নাও
ক্লিক করে দিচ্ছি, কিন্তু আপনারা ভয়েস শুনতে পাবেন কিন্তু দেখতে পাবেন না। আপনারা শুনুন তাহলে। Is asking you to transfer money to process your complaint or protect you from fraud. To confirm, press 4. To cancel, press 5. Beneficiary is activated successfully. Thank you. Goodbye. তো গাইস, আমার বেনিফিশিয়ারি অ্যাক্টিভ হয়ে গেছে। তা অ্যাকচুয়ালি সবাইকে একটা কাম বলে না, আপনাকে যে নাম্বারটি বলবে সেই নাম্বারটি ক্লিক করে দিবেন। আমাকে বলা হয়েছিল 4 এবং 5, 4 অ্যাক্টিভ করার জন্য, 5 ক্যান্সেল করার জন্য। তো আপনাকে হয়তো বা এই নাম্বারই না বলে অন্য নাম্বারটি বলতে পারে। তো আমি এরপর এখানে ডান ক্লিক করে দেব। তো এরপর আপনি হোম পেজে চলে যাবেন। তো গাইস, এতক্ষণ আমি আমার বেনিফিশিয়ারি অ্যাড করলাম নামের টাকা ট্রান্সফার করার জন্য। আপনি যদি দ্বিতীয়বার সেই নামের উপর টাকা ট্রান্সফার করতে চান, তাহলে কিন্তু আপনার দ্বিতীয়বার বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে না। তো গাইস, ট্রান্সফারে ক্লিক করে দিবেন। ট্রান্সফারে ক্লিক করার পরে এরপর দেখতে পাবেন মাই বেনিফিশিয়ারি ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাবেন ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পাবেন এখানে আপনি যতগুলো বেনিফিশিয়ারি অ্যাড করেছেন সকল বেনিফিশিয়ারি দেখাবে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আমি যে এখন বেনিফিশিয়ারি অ্যাড করলাম সেটা এখানে দেখাচ্ছে। তো আমি আমার সেফটি এবং প্রাইভেসির জন্য আমি হাইড করে দিয়েছি কিছু জিনিস। তো আপনি টাকাটি ট্রান্সফার করার জন্য এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আপনি ট্রান্সফারে ক্লিক করে দিবেন। এরপর আপনি কত রিয়াল ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। অথবা আপনি যদি বাংলাদেশে টাকা সংখ্যা লিখতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি বিডিটি সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু এখান থেকে সৌদি রিয়াল ট্রান্সফার করতে চাচ্ছি, তো আমি সৌদি রিয়াল লিখে দিচ্ছি। তো এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি অ্যাকাউন্টটি সিলেক্ট করে দেবেন। তো তার নিচে দেখতে পাবেন সিলেক্ট পারপাস, এখানে আপনি ফ্যামিলি সিলেক্ট রাখবেন। এরপর আপনি নিচে নেক্সট ক্লিক করে দেবেন। তো এরপর আপনি এখানে দেখতে পাবেন সামনে সব ডিটেল দেখাবে। এখানে যদি কোনো কিছু ভুল মনে হয় এখান থেকে এডিট অপশনে ক্লিক করে আপনি এটা পরিবর্তন করতে পারবেন। তো এখানে আপনার সবকিছু ঠিকঠাক থাকলে আপনি কনফার্ম ক্লিক করে দিবেন। তো কনফার্ম ক্লিক করার পরে আপনার মোবাইলে ওপিটি আসবে, সেই ওপিটি এখানে লিখে দিবেন। তো গাইস, টাকাটি ট্রান্সফার করা হয়ে যাবে। ট্রান্সফার হওয়ার পরে আপনি আপনার পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন, বা টাকাটি ট্রান্সফার হওয়ার পরে আপনার লিস্ট দেখাবে, সেখানে দেখতে পাবেন রেফারেন্স নাম্বার। রেফারেন্স নাম্বারটি আপনি বাংলাদেশে পাঠাবেন। সেই রেফারেন্স নাম্বারটি হলো মূলত আপনার টাকার সংখ্যার নাম্বারটি। আমি আমার সেফটি এবং প্রাইভেসির জন্য আমি স্ক্রিনে দেখাতে পারছি না, তো দয়া করে বোঝানোর চেষ্টা করবেন। আমি আপনার দেখাচ্ছি, এরকম লেখা আসবে। তো এখানে যে সংখ্যার নাম্বারটি দেখাচ্ছে সেই নাম্বারটি দিয়ে দিবেন আপনারা। ব্যাংকে গিয়ে টাকাটি রিসিভ করে নেবে। তো এই ছিল আজকের ভিডিওতে। আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। ভালো থাকবেন, কথা হবে আবার সামনের ভিডিওতে। আল্লাহ হাফেজ।